নমস্কার বন্ধুরা, কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা মা আপনাদের সকলকে মঙ্গল করুন। তারা মায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত আমি। প্রতিনিয়ত তারা মায়ের সেবা করে চলেছি। কবিরাজি বা গাছগাছার চিকিৎসা হচ্ছে আমার পেশা। তার সাথে সাথে জ্যোতিষবিদ্যা এবং তন্ত্রবিদ্যা আমার জানা আছে। যদি কারোর প্রয়োজন লাগে জানাবেন, সঠিক পরামর্শ পাবেন, ঠকবেন না। আজকে যে বিষয় আমি আলোচনা করছি, আপনারা তো বহু করেছেন, বহু টোটকা করেছেন, বহু কিছু করেছেন। দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করার একদম মোক্ষম উপায় সামনেই আসছে। আগামী 20শে জুন, অর্থাৎ এই 20 তারিখ, জুনের 20 তারিখ, এই দিন দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করার দরজা খোলা থাকে। কারণ প্রত্যেক বছর ওই দিন সূর্য হচ্ছে কর্কট রাশিতে প্রবেশ করে। সুতরাং সামান্য মাত্র যদি একটু উপায় করতে পারেন, তাহলে কিন্তু এই যে দুর্ভাগ্য, যারা দুর্ভাগ্যের শিকার, কোনো মতেই যাদের ভাগ্য যাতে সাথ দিচ্ছে না, তারা কিন্তু খুব সুন্দরভাবে ভালো থাকতে পারবেন। কি করবেন? সামান্য উপায়, একটি কাগজি লেবু কিনতে হবে আপনাদের। সুন্দর হলুদ রঙের দেখে একটু খুঁজে একটি কাগজি লেবু, একটু বড় সাইজের একটু কাগজি লেবু আপনাদের কিনতে হবে। দেখবেন যাতে ওর গায়ে কোনো দাগ বা কোনো রকম কোনো কিছু না থাকে, তো পরিষ্কার দেখে কিনবেন। এবং 21টি ফুলওয়ালা লবঙ্গ, অর্থাৎ যে লবঙ্গের মাথায় ফুলটা থাকে, সেই লবঙ্গটা কিনবেন। দেখে 21খানা লবঙ্গ কিনবেন, কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে ওই দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর আসনে বসে ওই যে লেবুটা কিনেছেন, একটা কাঠি দিয়ে লেবুর গায়ে 21টা ফুটো করুন। ওই ফুটোর মধ্যে লেবুর মুখটা, অর্থাৎ লবঙ্গের যে মুখটা, ফুলটা উপরের দিকে থাকবে এবং গোড়াটা নিচের দিকে থাকবে। 21টা লবঙ্গ ভালো করে গেঁথে দিন। একদম এইভাবে করে গেঁথে দিন। গেঁথে দিয়ে আপনারা কি করবেন, একটা ডিশ নিন, ছোট একটা ডিশ নিন। ডিশের মধ্যে ওই লেবুটা রাখুন। রেখে এইভাবে হাতে ধরুন, 2 হাত দিয়ে ধরুন। 2 হাত দিয়ে ধরে আপনার যে ঠাকুরের যে সিংহাসন আছে, সেখানে অনেক দেবদেবী আছে, থাকতে পারে, নাও থাকতে পারে, যাই থাকুক না কেন, আপনার যদি কোনো ইষ্টদেব থাকে, তাহলে ইষ্টদেবের নাম আগে স্মরণ করবেন। যে যার গুরুদেব বা যে যার ধর্মাবলম্বী হোক না কেন, সেই ইষ্টদেব বা আপনারা যে যা ধর্মাবলম্বী সেই নিয়ে আপনাদের প্রথমে গুরুদেবের স্মরণ করবেন। গুরুদেবকে স্মরণ করে ওই লেবুটা, আপনার যে মনস্কামনা আছে, লেবুটা এইভাবে ধরে ঠাকুরের স্থানে এই দিক করে, অর্থাৎ বাম দিক করে ডান দিকে 7 বার এইভাবে ঘুরাবেন। 7 বার ঘুরিয়ে বাটিটা যথাস্থানে ঠাকুরের আসনে রাখুন। রেখে ধূপধুনা দিন, ধূপধুনা দেখান এবং মনের কথা বলুন। ওইভাবেই বাটিটা ছেড়ে দিন, বাটিটাকে আর স্পর্শ করবেন না। সারা রাত থাকবে। পরের দিন কি করবেন, সকালবেলা ওই লেবুটা তুলে নিয়ে আপনারা পাশাপাশি যদি কোনো প্রবাহিত গঙ্গা থাকে, যদি মনে করেন জোয়ারের টাইম আপনার জানা থাকে, যদি সেই সময় যদি আপনারা ফেলতে পারেন, দেখবেন জোয়ার সাথে সাথে ও লেবুর যতদূর যাবে, যেতে যেতে আপনাদের দুর্ভাগ্য আপনাদের সঙ্গে সঙ্গে কাটতে চলে যাবে। এবার যাদের নদী যদি না থাকে, পুকুর আছে, পুকুরে আপনারা ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু ধীরে ধীরে আপনাদের যে দুর্ভাগ্যটা ধীরে ধীরে কাটতে থাকবে। এইটা আমি প্রত্যেক বছরই বহু লোককে বলি এবং তারা করে, তারা যথারীতি ভালো আছে। আপনারা করুন, আপনারা ভালো থাকবেন। কোনো কিছু যদি বুঝতে না পারেন, আমাকে সরাসরি ফোন করবেন, সব সময় পাবেন। এছাড়া আয়ুর্বেদে যদি আপনাদের চিকিৎসার কোনো প্রয়োজন হয়, কোনো জটিল রোগে কেউ যদি ভোগেন বা কষ্ট পান, একটাবার ফোন করতে পারেন, সঠিক পরামর্শ পাবেন। তার জন্য কোনো টাকা পয়সা লাগে না। নমস্কার, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।